বাংলা 1200 মাসের নাম আষাঢ়, জ্যৈষ্ঠ, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, অগ্রহায়ণ, ভাদ্র। হয়ে গেছে? হয়েছে? ফাল্গুন, 12টা হয়েছে। এক একভাবে বলতে পারে, এটি অনেকভাবে তৈল মর্দনের একটা ব্যাপার থাকে। আমাদের হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যের অনেক বড় বিজ্ঞ পণ্ডিত, তিনি একটা বই লিখেছিলেন, একটা প্রবন্ধ লিখেছিলেন, যে প্রবন্ধের নাম তিনি দিয়েছিলেন তৈল। তো এই তৈল প্রবন্ধের আলোকে কতভাবে তৈল দেয়া যায় সে, এবং এমন এমন বিষয় আছে যেটি মনে করেন হরপ্রসাদ শাস্ত্রী লিখে দিতে পারেন নাই, কিন্তু এই দেশের মানুষ তৈল শিল্পকে উন্নতির শিখরে নিয়ে যেতে যেতে তারা এগুলো আবিষ্কার করে ফেলেছে। তারা যখন যে ক্ষমতায়, তাকেই তোষণ করার, সে ফেসিবাদী হোক বা স্বৈরাচারী হোক, তাকে তোষণ করার একটি মানসিকতা কিছু কিছু সমাজের মানুষের মধ্যে দেখা যায়, এবং এই তোষণ করার মাধ্যমে তারা কিছু কিছু হাসিল করতে চায়, কিছু কিছু জিনিস হাসিল করতে চায়। পহেলা বৈশাখ হচ্ছে কখনো কৃষকের চোখের জল, কখনো কৃষকের মুখের হাসি। বাংলা 1200 মাসের নাম আষাঢ়, জ্যৈষ্ঠ, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, অগ্রহায়ণ, ভাদ্র। হয়ে গেছে? হয়েছে? ফাল্গুন, 12টা হয়েছে। হয় নাই? আমি বলি আষাঢ়, জ্যৈষ্ঠ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, পৌষ, মাঘ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, তারপরে ও শ্রাবণ আর চৈত্রটা বাদ পড়ছিল। হয়ে গেছে।